খুব একটা সময় পাওয়া যায় না, কিন্তু যেইটুকুনি টাইম পাওয়া যায় সেইটুকুনি আমি বাঁচতে চাই ব্যাস। আমি আমার ছোটোবেলা থেকে এতটা বড় হয়েছি, হয়তো আমি নিজেও অনেক কিছু খুলে বলতে পারিনি, যেহেতু হয় না ক্যামেরার সামনে, তো একটা বিষয় হয় যে ক্যামেরার সাথে সবার অতটা ওরম হয় না। আমিও চেষ্টা করেছি যতটা বলার, যতটা করার। এখনকার দিনে যে মানুষরা যেই ফোন বা এইসব জিনিসে যেগুলো ডিজিটালাইজড হয়ে গেছে সেই সব জিনিসে পড়ে আছে, ইভেন কি 2 বছর বা 3 বছরের বাচ্চারাও এই জিনিসটা অ্যাডিক্টেড হয়ে গেছে, যেখানে বাচ্চাদের চশমা চলে আসছে, এই চলে আসছে। আমি ওই জিনিসটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবো। বিশেষ রকম পার্সোনালিটি হওয়ার তো খুব ইচ্ছা, আমার নিজের ইচ্ছা করে একটা মিউজিশিয়ান হই। আপনার নাম? আমার নাম সায়ন দত্ত। পেশায় একদম চাকরিজীবী, চাকরি করি প্লাস কলেজও করি, তার সাথে একটু গান বাজনা হয়ে যায়। আর জিওগ্রাফিক্যাল লোকেশন হচ্ছে যাদবপুর। ওই এরিয়া সম্পর্কে একটু সংক্ষেপে বলুন। তো এটা বলা যেতে পারে যে আমাদের ওখানটা খুব একটা মেন স্ট্রিম এরিয়া, তো ওই জায়গাটায় অনেক লোকেরা অনেক রকমভাবেই চলাফেরা করে, অনেক রকমভাবেই থাকে। আমরা যেহেতু কলোনির লোক, তো যারা অন্য জায়গায় থাকে তারা আমাদেরকে খুব ডিগ্রেড করার চেষ্টা করে যে আমরা কলোনিতে থাকি, কলোনির ছেলেরা ভালো হয় না, কলোনির ছেলেরা এই হয়, কলোনির ছেলেরা ওই হয়। তো এইটাই একটা বিষয় যে ছেলেমেয়েরা খারাপ হয়, হয়তো বাড়ির লোকেরা ঠিক করে রাখতে পারে না, ঠিক করে থাকতে পারে না, মানে ভাবে যে কি করবে লাইফে, এরা কদ্দূর করবে, বাবার পয়সায় খাবে, বাবার পয়সায় এই করবে ওই করবে। আরে খুব একটা মানে আলাদাই একটা চিন্তাভাবনা অন্যদের হয়ে আছে, যেটা একদমই না। আপনার সাধারণ জীবনযাপনের মধ্যে থেকে আপনি কি করতে ভালোবাসেন? আমি সাধারণ জীবনযাপনের পর যেটা আমার লাইফস্টাইল, আমি লাইফস্টাইলের পর আমার চিন্তাভাবনা এটাই থাকে যে সারাদিন যখন কাজবাজ করে এলাম, তারপরে একটু হালকা গান বাজনাই করা যাক। তো সারাদিন তো টাইম পাই না, যেইটুকুনি টাইম পাই ওইটুকুনি গান বাজনার ইয়েতে বেরিয়ে যায়, মানে গান বাজনার টাইমেই চলে যায়। তারপরে একটু বন্ধু বান্ধব থাকে, একটুখানি টাইম দিতে হয় তাদেরকে টাইম দিই, ব্যাস এইটুকুনি চলে। আচ্ছা, আপনার এলাকা ছাড়া হুম আপনার এলাকা ছাড়া মানে এমন কোনো জায়গায় আপনি গেছেন যেটার স্মৃতি আপনি শেয়ার করতে চান? আমার এলাকা ছাড়া আরও অনেক জায়গা আছে যেখানে আমি গেছি, ঘুরেছি, সেখানে গিয়ে টাইম স্পেন্ড করেছি। সেই জায়গাটা হচ্ছে আপনার নিউ টাউনের দিকে। সেখানে টাইম স্পেন্ড করে যেই মানে ভালোটা লেগেছে আমাদের বা খুব মজা এসেছে, সেই জিনিসটা আমি বলে প্রকাশ করে বোঝাতে পারবো না। সেই জিনিসটা আমার মনের ভেতরে আছে, সেটা আমিই বুঝতে পারবো যে কতটাই মানে জয়ফুল হয়েছি ওখানে গিয়ে। প্লাস ওখানে যেই অ্যাম্বিয়েন্সটা, যে বা যেরকম লোকেরা ওখানে আসে, সেই অ্যাম্বিয়েন্সটা আর অন্য কোথাও আমি পাইনি। তো জায়গাটার নামটা হয়তো আমি বলছি না, বাট কিন্তু মানে ওই এলাকায়, নিউ টাউন এলাকার মধ্যে। বুঝতে পেরেছি। গান বাজনা ছাড়া হুম কোনো অ্যাক্টিভিটি কি আপনি করেন? গান বাজনা ছাড়া আর খেলাধুলার একটু মানে চিন্তা ভাবনা যেটা থাকে। বলছিলেন, হ্যাঁ একদম খেলাধুলার খুব ইচ্ছা থাকে যে একটু খেলাধুলা করলে বা একটু জিম করলে, যেহেতু আমি অনেক বছর ধরেই জিম করেছি। আমি যখন ছোট ছিলাম, আমার বয়স তখন 16 বছর, আমি তখন থেকে জিম করি, ঠিক আছে। এবার জিম করার পরেও আমি আসি হচ্ছে তোমার অন্য একটা জিমে ট্রাই করি, যেখানে আমি একটু যাতে একটু ভালো মতন একটু আপগ্রেডেশন পাই, সেখানে আমি চেষ্টা করি যাওয়ার। সেখানে গিয়েও থাকি, কিন্তু তার 1-2 বছর পরে আমি একটু চাকরির লাইনে ঢুকে যাই, তো আর ওটা আর হয়ে ওঠে না। আবার চিন্তা ভাবনা চলছে যে একটু জিম করব, খেলাধুলা চেষ্টা করছি, খেলাধুলা করা। শীতকাল পড়েছে, ভলিবল খেলা চলছে। ভলিবল খেলা বলছিলাম যে আমাদের পাড়ায় হয় না, বাট অন্য পাড়ায় হয়, যেই পাড়ায় আমার বন্ধুরা থাকে সেই পাড়ায় গিয়ে আমি খেলাধুলার সেই ওই ইচ্ছাটা আমি পূরণ করি ওখানে। আচ্ছা, একটা সামাজিক প্রশ্ন করি। অনেকের ইচ্ছে থাকে যে আমার কাছে যদি একটা এরকম কিছু পাওয়ার আসতো বা কিছু একটা আসতো, আমি একটা কিছু করতাম আর কি। তো ধরুন আপনার কাছে একটা পাওয়ার এসছে, হ্যাঁ, মানে একটা পাওয়ার এসছে যেটাতে আপনি অনেক কিছুই করতে পারবেন, হ্যাঁ, তাহলে আপনি কি করবেন এই সামাজিক ক্ষেত্রে?
দেখুন এই ক্ষেত্রে যদি আমার কাছে কোনো একটা বিভিন্ন রকম একটা পাওয়ার আসে বা কোনো ভালো একটা খুব প্রপার একটা পাওয়ার আসে, সেই পাওয়ারে আমি চেষ্টা করব যে এখনকার দিনে যে মানুষরা যেই ফোন বা এই সব জিনিসে যেগুলো ডিজিটালাইজড হয়ে গেছে সেই সব জিনিসে পড়ে আছে, মানে সেই সব জিনিসে ঢুকে আছে, ইভেন কি 2 বছর বা 3 বছরের বাচ্চারাও এই জিনিসটা অ্যাডিক্টেড হয়ে গেছে, যেখানে বাচ্চাদের চশমা চলে আসছে, এই চলে আসছে। আমি ওই জিনিসটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করব। আমি চাইবো যে সবাই যাতে সব মানে নির্দিষ্ট একটা পজিশনে একটা নিজের মতন ভালোভাবে লাইফ লিড করতে পারে, কোনো যাতে স্ট্যান্ডার্ড না হয় যে এ একটা গরিব মানুষ, এ কিছু করতে পারবে না লাইফে, বা এ একটা বড় লোক, সে লাইফে অনেক কিছু করে নেবে বা সে সবাইকে পয়সা দিয়ে কিনে নিতে পারবে। আমি এই জিনিসটা একদমই সহমত নই। মানে সবার ইচ্ছে পূরণের একটা সুযোগ যেন সবাই থাকে। ইচ্ছে পূরণের একটা সুযোগ দেওয়া উচিত। আমারও একটা ইচ্ছে আছে যে আমি তাদেরকে হেল্প করে বা তাদেরকে একটা কিছু দিয়ে, যাতে আমি আমার যে মনের যেই অংশটা আছে, একটা অংশ যেটা ওদের প্রতি ভালোবাসাটা, সেই ভালোবাসাটাকে আমি একটু প্রকাশ করতে চাই, ব্যাস এটাই হচ্ছে। এর থেকে আমার বেশি বড় আর পাওয়ার কিছু চাই না। আমাদের দর্শকদের জন্য কিছু বলবেন? আমাদের দর্শকের জন্য এটাই বলবো যে আপনারা তো খুব ভালোই, আপনারা দেখছেন যে আমি যেখানে এসেছি সেখানে আমরা যাদের সাথে মানে ইন্টারঅ্যাক্ট করেছি তারা আমাদের খুব ভালোভাবে আপ্যায়ন করেছে। তাদেরকে খুব ধন্যবাদ যে তারা আমাকে এখানে ডেকেছে, আমি তাদের একটা পার্ট হতে পেরেছি চ্যানেলে। প্লাস আমি এটাই বলবো যে আপনারা যদি আসতে চান এখানে, আপনারাও আসতে পারেন, আপনারাও ইন্টারভিউ দিতে পারেন আমার মতন। আমিও একজন ব্যক্তি আপনাদের মতনই যে এখানে এসে নিজের একটা ইন্টারভিউ দিতে এসেছি। আপনিও যদি চান আপনিও আসতে পারেন। আপনি যদি চান আপনি একটা নিচে কমেন্ট দিয়ে দেবেন, যেরকম আমার সাথে হয়েছে। আমিও চাইবো যে আপনিও এসে আপনার স্টোরি বলুন, আপনার যেরকম লাইফটা আপনি ছোটোবেলা থেকে লিড করে এসেছেন সেটা আপনি মানে পোর্ট্রে করুন সবার কাছে, সবাই জানতে পারবে। প্লাস আপনার জন্য একটা রিলিফ হবে যে না, আমি আমার ছোটোবেলা থেকে এতটা বড় হয়েছি, যে আমি এত কিছু করেছি, যে একটা মনের ভেতরে আটকে থাকে ব্যাপার জিনিসটা। হয়তো আমি নিজেও অনেক কিছু খুলে বলতে পারিনি, যেহেতু হয় না ক্যামেরার সামনে, তো একটা বিষয় হয় যে ক্যামেরার সাথে সবার অতটা ওরম হয় না। তো আমিও চেষ্টা করেছি যতটা বলার, যতটা করতে পেরেছি। আমি চাই যে আপনি যাতে এসে পুরো ফ্রিলি কথাবার্তা বলুন, ফ্রিলি সবাইকে শেয়ার করুন। আপনি যেরকম আমাকে দেখছেন তেমনি আমিও আপনাকে দেখব, ফোনের থ্রুতে, ইউটিউবের থ্রুতে, ফেসবুকের থ্রুতে, যে কোনো একটা প্ল্যাটফর্মের থ্রুতে। তো আমি চাইবো আপনি আসুন এখানে, এসে আপনারও ইন্টারভিউ দিন। তো লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার তো করবেন। থ্যাংক ইউ।